একজন প্যাশনেট বাইকারের তার বাইকের সাথে কাটানো প্রতি মুহূর্তই সুন্দর, আর তার মধ্যেই কিছু মুহূর্ত থাকে অ্যাচিভমেন্টের। আজকে আমরা বলবো এমনই একজন প্যাশনেট বাইকার মিস্টার জয়ন্তের গল্প, যে তার ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি নিয়ে পাড়ি দিয়েছে 1 লক্ষ কিলোমিটারের অধিক পথ। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ রেভিং দ্য লিগেসি। আর আমরা আছি বন্দর নগরী চট্টগ্রাম। আমরা এখন চলে এসেছি মিস্টার জয়ন্তের বাসার নিচে, আর আমাদের সাথে আছে ওয়ারসি চিটাগং। আমরা এখন দাঁড়িয়ে আছি মিস্টার জয়ন্তের বাসার নিচে, আর আমাদের সাথে আছে চিটাং ওয়ারসি। আজকে আমাদের সারপ্রাইজটি আমরা প্ল্যান করেছি মিস্টার জয়ন্তের ছোট ভাইয়ের সাথে। তো ভাইয়া, আপনি যদি একটু ভাইয়াকে একটা কল দিয়ে ডেকে নিতেন। দাদা একটু নিচে নামবি? হ্যাঁ, একটু নিচে নামতো। তো ভাইয়া কেমন আছেন আপনি? জি আপু, ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভাই, আমরা শুনেছি যে আপনি আপনার এফজেডএস ভার্সন 2টি 1 লাখ কিলোমিটার উপরে চালিয়েছেন। সো তার জন্য আমরা ইয়ামাহা টিম এন্ড ওয়ারসি চিটাং মিলে চলে এসেছি আপনাকে সারপ্রাইজ দিতে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। হঠাৎ করে সবাইকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। আসলে হঠাৎ সারপ্রাইজ জিনিসটা আমার খুব ভালো লাগছে। তো ভাইয়া, আমরা আপনার বাইক এবং আপনার গল্প শুনতে চাচ্ছি। আপনার বাইকটি যদি কাইন্ডলি একটু নিয়ে আসেন। জি, আমি নিয়ে আসতেছি। জি, আমার নাম হচ্ছে জয়ন্ত ভট্টাচার্য। আমি মোটরসাইকেল পার্টস বিজনেসের সাথে জড়িত। সো ভাই, আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে আপনার ফার্স্ট বাইক কোনটা ছিল? ফার্স্ট বাইক ইয়ামাহা ছিল, বাট এটা হচ্ছে আমার 2016 সাল থেকে এটা আমার সাথে দীর্ঘ আপনার 9 বছর প্লাস। আমি 1,10,500 সামথিং বাইক রাইড করছি এ পর্যন্ত। অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। আমার ফ্যামিলির একটা অংশ হচ্ছে ইয়ামাহা বলা যায়। আমি যদি ভাই আরেকটু স্পেসিফিকলি আপনাকে জিজ্ঞেস করি, মানে এত বাইক মার্কেটে থাকতে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 কেন? আমি এর মধ্যে এটা থাকা অবস্থায় আরও 2-1টা বাইক ইউজ করছি, কিন্তু আমার এটা অল ওভার মাইলেজ, কমফোর্ট এবং লং রাইডের ক্ষেত্রে যে একটা কনফিডেন্ট, এইগুলোর জন্য আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। যার কারণে আমি এখনো পর্যন্ত এই বাইকটা থেকে অন্যটাতে শিফট করব পার্মানেন্টলি, ওই ধরনের কোনো ডিসিশন নিই নাই। আর সেজন্য আমি এখন এটাতেই আছি। এইটা নিয়ে আসলে আপনার কোনো গুড মেমোরিজ আছে নাকি, বা যদি কোনো স্পেশাল মোমেন্ট থাকে? আমি এটা নিয়ে ফার্স্ট লং রাইডে যাই হচ্ছে কক্সবাজার, যেটা আমি আগের যে বাইকগুলো ইউজ করছি কখনো লং রাইডে যাওয়া হয় নাই, জাস্ট সিটিতেই সীমাবদ্ধ ছিলাম। তো এটা নিয়ে আমি ফার্স্ট যখন রাইড করি তখন সাহস করছিলাম কক্সবাজার যাওয়ার। তো আমার ওই জার্নিটা মানে খুবই মেমোরেবল, কারণ আমি এতটুকু লং রাইড করছি ফার্স্ট টাইম, কিন্তু আমার ওইরকম মানে জার্নি মনে হয় নাই। অনেক কমফোর্টেবল হওয়াতে বা আপনার কমফোর্ট থাকাতে আমি ধরেন বাইকটা নিয়ে খুব স্যাটিসফাই ছিলাম। ওটাই আমার মানে একটা মেমোরি লাইফের ফার্স্ট টাইম। এই বাইকটা নিয়ে আসলে আপনি কতটুকু কনফিডেন্স ফিল করেন যখন আপনি রাস্তায় চলেন? সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত কখনোই প্রবলেম ফেস করি নাই রাস্তায় চলাফেরার মাধ্যমে। আমি সবসময় এটা রাইড করছি এবং টাইম মেনটেন করে এটা সার্ভিস করছি, কারণ একটা বাইক চালালে তো হলো না, এটা টাইম শিডিউল অনুসারে একটা সার্ভিস। আমি সবসময় ইয়ামাহা সার্ভিস সেন্টারে সার্ভিস করছি, আমাকে ভালো একটা সার্ভিস দিছে এবং বাইকটা এখন পর্যন্ত আমাকে কখনোই মানে কোনো প্রবলেম ফেস করায় নাই, এবং সব কিছুতেই আমি এটা একদম পারফেক্ট একটা পারফরমেন্স পাইছি এই বাইক থেকে। দীর্ঘ 9 বছর আসলে ইয়ামাহা কি আপনাকে কনসিস্টেন্ট ঠিক সার্ভিসটা দিতে পেরেছে? জি অবশ্যই। আমি যখনই সার্ভিস সেন্টারে গেছি আমার প্রপার সার্ভিসটা আমি সার্ভিস সেন্টার থেকে নিছি। এখন পর্যন্ত এই বাইকে আমি বাইরে কখনো সার্ভিস করি নাই, যার কারণে এখন আমার মেনটেন্যান্সে কোনো সমস্যা হয় না। এই রেঞ্জে তো আসলে আদার্স ব্র্যান্ডেরও বাইকও থাকে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন যে আসলে এই বাইকটা আপনাকে কতটুকু দিতে পেরেছে? জি, আমি লং রাইডের ক্ষেত্রে আপনার এই বাইক যখন আমাকে এখনো পর্যন্ত স্যাটিসফাই করছে, আমি এখনো পর্যন্ত চিন্তা করি এখনের জেনারেশন বলেন বা বিগত আগামী জেনারেশনও এই বাইক কাউকেই নিরুৎসাহিত করবে না, সবাইকেই উৎসাহ প্রদান করবে রাইডের ক্ষেত্রে। যদি আমি কোনো স্পেসিফিক ফিচারের কথা বলি, স্পেসিফিক ফিচার বলতে আমি মাইলেজ সবসময় লং রাইডের ক্ষেত্রে 45 প্লাস পাই এখনো পর্যন্ত। আর আপনার এফআই ইঞ্জিনের কারণে, যার কারণে এটা অনেক স্মুথ রাইড হয়, যার কারণে আমি এখনো কোনো প্রবলেম ফেস করি নাই। আমি বেশি গতি পছন্দ করি না কখনো রাইডের ক্ষেত্রে, আমি সাপোর্টও করি না বেশি গতিটা, যার কারণে এই বাইক অল ওভার আমাকে খুব ভালোই সাপোর্ট দেয়। আমি মনে করি এটা ইয়াং জেনারেশন বা আগামী দিনের জন্য খুব ভালো একটা বাইক। ভাইয়া প্লিজ কাইন্ডলি একটু আমাদের সাথে কেকটা কেটে এই সেলিব্রেশনটাকে পরিপূর্ণতা দান করবেন প্লিজ। সো আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো প্যাশনেট বাইকারের গল্প নিয়ে। ধন্যবাদ। ইয়েস ইয়ামাহা।